নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো আপনারা যদি করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের সাথে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি শাড়ি আমরা কম বেশি অনেকেই পরে থাকি। তবে শাড়িটাকে যখনই আমরা পাট করে রাখি না কেন, অনেকেই কি করি হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করে রেখে দিই। আর শাড়ির যে ম্যাচিংয়ের ব্লাউজটা থাকে সেটাকে অন্য জায়গার মধ্যে রেখে দিই। এর ফলে দেখা যায় যখনই আমরা শাড়ি পরতে যাই, শাড়ির ম্যাচিংয়ের যে ব্লাউজটা থাকে সেটা কিন্তু খুঁজে পায় না, আর অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা যখনই শাড়ি হ্যাঙ্গারের মধ্যে রাখবেন, এমন কিভাবে রাখবেন যাতে করে শাড়ি ব্লাউজ একসাথে আপনারা হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করতে পারেন, তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি শাড়িটাকে হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি ব্লাউজটাকে আমি কি করব, এইভাবে করে খুলে নেব। তারপর যে শাড়িটাকে হ্যাঙ্গারের মধ্যে হ্যাং করেছি সেটাকে এইভাবে মাঝখানে রেখে দেব। এবার ঠিক যেভাবে আপনারা ব্লাউজ পরেন একইভাবে হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দিয়েছি, আর হুকগুলো আমি লাগিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা যদি এইভাবে করে শাড়ি আর ব্লাউজ হ্যাং করে রাখি তাহলে শাড়ি আর ব্লাউজ একসাথে থেকেও যাবে। যখনই আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু খুব সহজেই পেয়েও যাবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। জার বা কন্টেনার আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে কম বেশি ব্যবহার করে থাকি। তবে জার বা কন্টেনারগুলো যখন ভেঙে যায় তার সাথে কিন্তু এই ঢাকনাগুলো আমরা সকলে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। আমরা তেল কিন্তু কম বেশি অনেকে এই ধরনের বোতলে বা ফানেলের মধ্যে রেখে থাকি। তবে যে জায়গার মধ্যে আমরা রাখি না কেন, তেল বের করার সময় অনেক সময় দেখা যায় বোতলের বা ফানেলের গা বেয়ে বেশ কিছুটা তেল ঝরতে থাকে, যার কারণে আমরা যেখানেই তেল রাখি না কেন দেখবেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। আপনারা যদি জার বা কৌটোর ঢাকনা ফেলে না দিয়ে এইভাবে করে ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা টি শার্ট। এই ধরনের ওয়াটার প্রিন্টের কাজ করা টি শার্ট কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। তবে যখনই আমরা এই ধরনের টি শার্টগুলো আয়রন করে থাকি অনেক সময় দেখা যায় যে ওয়াটার প্রিন্টের কাজটা থাকে সেটা অনেক সময় খারাপ হয়ে যায়। এমনকি যে আয়রন দিয়ে আমরা আয়রন করি না কেন, এই ওয়াটার প্রিন্টটা কিন্তু আয়রনের মধ্যে অনেক সময় লেগে যায় ডাইরেক্ট যদি আমরা এগুলো আয়রন করি। তবে আপনারা যখনই ওয়াটার প্রিন্টের যে কোনো জিনিস আয়রন করবেন, এমন কিভাবে আয়রন করবেন যাতে করে ওয়াটার প্রিন্টের যে কালারটা থাকে সেটাও নষ্ট হবে না, এমনকি আয়রনের মধ্যে লেগে যাবে না। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেপারের টুকরো। যে জায়গার মধ্যে ওয়াটার প্রিন্টের কাজ করা থাকবে তার মধ্যে এইভাবে করে পেপারটাকে দিয়ে দেবেন। তারপর আপনারা যদি আয়রন করে নেন দেখবেন আয়রনও হয়ে যাবে খুব ভালোভাবে, এমনকি আপনাদের ওয়াটার প্রিন্টের যে কোনো জিনিস নষ্টও হয়ে যাবে না, এমনকি আয়রনের মধ্যে লেগেও যাবে না। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু পেনের মধ্যে লেখালেখি করে থাকি। অনেক সময় দেখবেন বাড়িতে যাদের বাচ্চা রয়েছে তাদের হাতে পায়ের মধ্যে এইভাবে করে দাগ দিয়ে দেয়, আর এই দাগগুলো পরিষ্কার কিন্তু আমরা খুব সহজে করতে পারি না। অনেকটাই কিন্তু এটাকে ঘষাঘষি করে ধুয়ে তারপরে পরিষ্কার করতে হয়। তবে এই দাগগুলো যখনই বাচ্চারা হাতের মধ্যে দেয় তাদের অতিরিক্ত জল সাবান দেওয়ার কারণে অনেক সময় দেখবেন ঠান্ডাও কিন্তু লেগে যায়। কোনো রকমের জল সাবান ছাড়াই আপনারা কিভাবে এই দাগগুলো তুলে নেবেন।
আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল। আপনারা চাইলে ভ্যাসলিনও নিতে পারেন বা ভ্যাসলিন ধরনের যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে এইভাবে করে আমি হালকা করে ঘষে নেব। তারপর নিয়ে নিয়েছি একটা আমি রুমাল, আপনারা চাইলে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এবার এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু এই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে। এমনকি সাবান জল কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। এই ধরনের বোতলগুলো আমরা বেশ কিছুদিন ব্যবহার করার পর সকলেই কিন্তু ফেলে দিই, তার সাথে বোতলের ঢাকনাটাও কিন্তু ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এমনই আজকে একটা টিপস শেয়ার করব যেটা জানলে আপনারা বোতল ফেলে দিলেও ঢাকনাটা কিন্তু কোনো দিনই ফেলে দেবেন না। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা জামা কাপড় ধোয়ার যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ। আপনারা চাইলে যে মুখ ধোয়ার ব্রাশ হয়ে থাকে সেই ব্রাশও আপনারা ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি একটা যে সুতোর মতো অংশগুলো থাকে সেটাকে কেটে নেব। এবার এটাকে আমি কি করব, এইভাবে করে মুড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একদম ইউয়ের মতো হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে করে চেপে নেব। তারপর যে বোতলের ঢাকনাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা স্যালোটেপটাকে কি করব, এইভাবে করে পেঁচিয়ে নেব যাতে করে এই ব্রাশের যে অংশটা লাগিয়েছি সেটা কোনোভাবেই খুলে না যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। এই টুলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সুতো আর নিয়েছি সুচ। সুতো আমরা সকলেই কিন্তু সেলাই করার জন্য ব্যবহার করে থাকি। তবে অনেক সময় কি হয়, আমরা যখনই ছোট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই তখন দেখবেন ছোট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। বিশেষ করে যদি বাচ্চাদের হয়ে যায় তখন কিন্তু আরোই সমস্যা হয়। যে টুলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিয়েছি আর একটা সুচ নিয়েছি। এবার এইভাবে করে পরিয়ে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে ব্রাশের অংশটার মধ্যে ফাঁকা জায়গাটি রয়েছে তার মধ্যে সুতোর যে মুখটা রয়েছে প্রথমে এইভাবে করে পরিয়ে নেব। তারপর কি করব, যে সুচটাকে পরিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে করে যদি টানতে থাকি তাহলেই দেখবেন খুব সহজেই ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা আপনারা পরিয়ে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বাড়িতে বানিয়ে থাকি। তবে কোনো কারণবশত যদি আমাদের রুটি করা না হয় তখন দেখবেন আটা মাখাটা কিন্তু থেকে যায়। আর এই আটা মাখাটা আমরা কম বেশি অনেকেই কি করি, ফ্রিজের মধ্যে তুলে রাখি। তবে পরের দিন যখনই আটা মাখাটা আমরা বের করি রুটি বা পরোটা বানানোর জন্য, অনেক সময় দেখা যায় আটাটা কিন্তু অনেকটাই শক্ত থাকে, যার কারণে আমরা কিন্তু রুটিটাকে কোনোভাবে বানাতে পারি না। তখন বেশ কিছুক্ষণ ফ্রিজের বাইরে রাখতে হয়, তারপরে কিন্তু আটা মাখাটা আমরা ব্যবহার করতে পারি। তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাসরোল, আপনারা হটপটও নিতে পারেন। বেশ কিছুটা গরম জল আমি দিয়ে দিয়েছি। এবার আটা মাখাটা এইভাবে করে যদি আমরা রেখে দিই 5 মিনিটের জন্য তাহলেই দেখবেন আটা মাখাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাও। আপনারা কিন্তু সাথে সাথেই এই আটা মাখা দিয়ে যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে এই আটা মাখাটা দেখিয়েও দেব যে কতটা নরম হয়ে আছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি। তবে অনেক সময় দেখা যায় যদি রুটি খাওয়া না হয়ে থাকে সেই রুটি কিন্তু থেকে যায়। আর এই রুটি আমরা তখন কি করি, অনেকটাই শক্ত হয়ে যাওয়ার কারণে ফেলে দিই। তবে আপনাদের কাছে যদি কখনো বাসি রুটি থেকে যায় তখন রুটি ফেলে না দিয়ে আবারও কিন্তু সেটাকে খেয়ে নিতে পারবেন, এমনকি নরমও হয়ে যাবে। আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যে বাসি রুটিটা রয়েছে সেটাকে নিয়ে নিয়েছি এইভাবে করে আমি পাট করে, তারপর একটা টিফিন বক্সের মধ্যে এইভাবে রুটিটা দিয়ে দেব। এবার টিফিন বক্সটাকে প্রেসার কুকারের মধ্যে আমি এইভাবে বসিয়ে দেব।
তারপর প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে একটা সিটি দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমরা যদি রুটিটাকে গরম করে নিই তাহলে কিন্তু রুটিটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। অনেক সময় দেখবেন তাওয়াতে যদি রুটি গরম করতে যায় রুটি পুড়ে যায়, এমনকি রুটির স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এইভাবে রুটি গরম করে নিলে বাসি রুটিও দেখবেন মনে হবে যেন একদমই এখনই বানানো রুটি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সকালের দিকে প্রত্যেকটা মহিলারাই কিন্তু অনেকটাই কাজের তাড়াহুড়োর মধ্যে থাকে। তাছাড়াও অনেকেরই দেখবেন বাচ্চাদের স্কুলের টিফিন, বড়দের অফিসের টিফিন বানাতে হয়, তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকেরই দেখবেন সাহায্য করার মতো কেউ থাকে না, তখন তো আরোই অসুবিধা হয়ে যায়। তখন আপনারা কিভাবে খুব সহজেই আপনারা রুটি বানিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেলন আর নিয়েছি একটা চাকি। রুটি বানানোর এই টিপসটা আপনারা অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। এখানে নিয়ে নিয়েছি একটা লেচি, বেশ কিছুটা আটা এইভাবে করে মাখিয়ে নিয়েছি। এবার চাকির মধ্যে দিয়ে এইভাবে করে আমি ভালো করে একটু হাতের সাহায্যে চেপে নেব। তারপর আরও একটা লেচি নিয়ে নেব, তার মধ্যেও বেশ কিছুটা আটা এইভাবে করে আমি লাগিয়ে তারপর যে লেচিটা চাকির মধ্যে রয়েছে তার ওপরে দিয়ে এইভাবে করে ভালো করে চেপে দিতে হবে। আমি এখানে দুটো লেচি একসাথে দিয়েছি, আপনারা চাইলে 3টে বা 4টে লেচিও এইভাবে করে দিতে পারেন, তবে আটার পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হবে। এবার এই যে রুটিটা রয়েছে আমরা এইভাবে করে বেলে নেব। আমরা যদি এইভাবে করে রুটিগুলো বেলে নিই সেক্ষেত্রে কি হবে, একসাথে কিন্তু 2টো অথবা 3টে রুটি বেলে নেওয়া হয়ে যাবে একই সময়ের মধ্যে। আর আপনারা যদি ভেবে নেন যে এইভাবে রুটি বানালে রুটি ফুলবে না, তা কিন্তু নয়। আমি রুটিগুলো বেলে নেওয়ার পর আপনাদেরকে বানিয়েও দেখিয়ে দেব যে কতটা সুন্দর রুটিগুলো হয়েছে। এইভাবে আমরা কিন্তু ঘন্টার কাজ মিনিটের মধ্যেই করতে পারি। তাছাড়াও অনেক সময় যদি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে আর একটু যদি রুটি বেশি বানাতে হয়, তখন আমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করি দেখবেন খুব সহজেই অনেকগুলো রুটি কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এবার এই যে রুটিগুলো রয়েছে আপনাদেরকে বানিয়েও দেখিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই আটার পরিমাণটা একটু বেশি দেবেন, না হলে কিন্তু রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই যে রুটিগুলো বেলে নিয়েছি সেই রুটিগুলোই আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব, তারপর উল্টো পাল্টা করে একটু সেঁকে নেব তাওয়ার মধ্যে, তারপর রুটি সেঁকা দিয়েও সেঁকে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।